এই রাখি প্রতিবাদের রাখি, এই রাখি বিচার পাওয়ার রাখি। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তি চেয়ে হাতে কালো কাপড় বেঁধে প্রতিবাদ নদিয়ার হবিবপুর এলাকায়। এদিন এলাকায় একাধিক মহিলা পুরুষ একত্রিত হয়ে হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে আরজিকর কাণ্ডের সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্রতিবাদ জানায়। তৎসহ আন্দোলনে উপস্থিত মহিলারা ছেলেদের হাতে কালো কাপড় বেঁধে রাখি বন্ধন উৎসব পালন করলেন। পুরাতন বাজার থেকে হবিবপুর বিডিও অফিস পর্যন্ত, প্রতিবাদী হবিবপুর বিডিও অফিস পর্যন্ত এই মিছিল, এই পদযাত্রা করেন আন্দোলনকারীরা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যেটা হচ্ছে কিনা যে এরকম দুর্নীতি ঘটনা ঘটেছে, একটা অন ডিউটি অবস্থায় একজন ডক্টর, ফিমেল ডক্টর, তার সঙ্গে যে যেরকম মর্মান্তিক ঘটনাটা ঘটেছে, তার জন্য আমরা প্রচণ্ড পরিমাণ ধিক্কার জানাই আমাদের সরকারকে। কারণ কি, সরকার একজন মহিলা নেত্রী, সে যদি একজন মহিলার ডিউটি অবস্থায় যদি তার সেফ না করে, তাহলে আমরা যারা জনসাধারণ আছি তারা কখনোই কোনোভাবেই সুরক্ষিত নই, কোনো জায়গায় সুরক্ষিত নই। মূল কর্মসূচি আজকে আমরা যে রাখি বেঁধেছি, তার সঙ্গে আমরা কালো ব্যাচ বেঁধেছি প্রতিবাদের জন্য। যেটা কালো ব্যাচ আমরা মনে করি সব থেকে তীব্র প্রতিবাদের জন্য। সেই তীব্র প্রতিবাদের জন্য আমরা এখান থেকে বিডিও অফিসে গেছি, গিয়ে প্রত্যেকটা রাস্তায় যাকে পেয়েছি তাদেরকে সবাইকে রাখির সঙ্গে কালো ব্যাচ বেঁধেছি। বন্ধন, রাখি বন্ধন কেন হচ্ছে? রাখি মানে রক্ষা বন্ধন, রক্ষা মানে সবারই রক্ষা করা, ঠিক আছে? সেই রক্ষা করা আমরা যখন কাউকে রাখি বাঁধি, তার সঙ্গে এটা তার অপোজিট পার্টি যেটা রয়েছে, সে আমাদের রক্ষা করবে, এই আশাটা রাখি যে সে আমাদের রক্ষা করবে। সেটা আমাদের বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে। সেই রক্ষার দিনে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, আমরা এই দিনটাকে বেছে নিয়েছি যে রক্ষা বন্ধনের দিনেই আমরা এই প্রতিবাদটা করব। এই নিন্দাজনক যে তীব্র ঘটনাটা ঘটেছে তার তীব্র প্রতিবাদ করব। আমাদের পুরাতন বাজার, হবিবপুর পুরাতন বাজার থেকে শুরু করেছি, তারপরে আমরা হবিবপুর হসপিটালের সামনে দিয়ে সোজা গেছি, গিয়ে আমরা যে বিডিও অফিসের মোড় আছে, বিডিও অফিসের মোড় পর্যন্ত আমাদের প্রতিবাদটা জানি। তোমার নাম? পাপিয়া রাজবংশ। আমরা প্রথমত যেখান থেকে আর কি আমরা মিছিলটাকে শুরু করেছিলাম, সেখানে যারা ছিল সবাইকে আমরা পড়িয়েছি। তারপর আমরা হবিবপুর পুরাতন বাজার থেকে হবিবপুর যে হসপিটাল, সেখানে গিয়ে হবিবপুর হসপিটালের ডাক্তার, নার্স, যত স্টাফ ছিল সবাইকে আমরা রাখি আর কালো ব্যান্ড পরিয়েছি। আর ওদের প্রতিক্রিয়া ওদের হয়তো ভালোই লেগেছে, কারণ আজকের দিনটাই আমরা এই আরজিকরের যে প্রতিবাদ আছে সেটা আমরা বেছে নিয়েছি। তারপর ওখান থেকে আমরা গেছি হবিবপুর বিডিও অফিস, ওখানে গিয়েও যতজন প্রশাসনের মানুষ ছিল, আরও যারা মানুষজন ছিল, সবাইকেই আমরা রাখি আর কালো ব্যাচ পরিয়েছি। প্রশ্ন করেছিল, আমরা বলেছি যে আরজিকরে যে কাণ্ডটা ঘটেছে আমরা তার প্রতিবাদ করছি, যার জন্য আমরা এক হাতে রাখি আর এক হাতে আমরা কারো ব্যান্ড পরিয়েছি। তোমার নাম? প্রিয়া সূত্রধর। বড় কথা, আমরা আরজিকর কাণ্ডে যে ঘটনা পশ্চিমবঙ্গের কোনায় কোনায় দেখেছি, এবং সেই ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, এবং যার প্রতিবাদে যে রাখি আজকে একটা পবিত্র দিন, কিন্তু আমরা সাধারণ মানুষ সবসময় চেষ্টা করি এই পবিত্র দিনটাকে আরও পবিত্র করে তোলার। কিন্তু আমরা এই দিনটা প্রতিবাদ এই কারণে করেছি যে মেয়ে, দিদি, মা যারা আজকে রাখিটা ভাই বোন, দাদা দিদি যাদেরকে পড়ায় না কেন, সেই দিনটাতে তারা যেন মানে এই কালো দিনটা যেন আর আমাদের কাছে ফিরে না আসে। আমরা 2 বছর, 5 বছর, 10 বছর অন্তর অন্তর এইগুলো দেখতে থাকি, কিন্তু আমরা এগুলো প্রতিবাদ আমরা দেখতে পাইনি। বিশেষ করে আমরা আমাদের হবিবপুরে দেখতে পাইনি, কিন্তু সেটা আমরা যে করতে পারলাম এবং আরও 4-5 দিন আগে হয়েছে, তার জন্য আমরা আমাদের যারা টোটাল মহিলা যারা ছেলে তাদেরকে আমরা প্রথম কথা হচ্ছে আমরা আন্তরিকভাবে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাই। এবং আমরা দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যাতে ভবিষ্যতে আমাদের এই দিনটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে মানে মেয়ে বোনদের কাছ থেকে মুছে যায়, এই রেপ এবং এই ধর্ষণের যে ব্যাপারটা টোটালটা মুছে যায়, এবং রাখিটা যেন একটা পবিত্র হয়ে আরও মা বোনদের কাছে ফিরে আসে। এটা এবার আমরা আশা করি যাদেরকে পড়াচ্ছি তারা আমাদেরকে পূর্ণ সমর্থন এই নিয়ে এই বিষয়টা নিয়ে যে রাখির দিনকে আমরা কালো ব্যাচ পড়াচ্ছি, তারা পূর্ণ সমর্থন জানাচ্ছে। এবং আমাদের আগামী দিনেও আমাদের যদি সুবিচার না পায় আরজিকর কাণ্ডে, আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব। এবং আমরা চাইব আমাদের হবিবপুর তথা পার্শ্ববর্তী অঞ্চলের যত মানুষ আছে তাদেরকে আমরা সংঘবদ্ধ করে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমরা আমাদের আন্দোলনটাকে এইভাবে আজকের দিনে শুধু থামিয়ে রাখবো না, আমাদের নেক্সট আরও বড় বড় কর্মসূচি থাকছে যতদিন আমরা না এই আরজিকর কাণ্ডের বিচার আমরা পাচ্ছি। আনুমানিক আমাদের টোটাল ছেলে, মেয়ে, দিদি, ভাই বোন সবাই মিলিয়ে, দাদারা মিলিয়ে প্রায় 200 লোক আমাদের র্যালিতে ছিল, এবং আমরা বাই রোড র্যালি করেছি। আনুমানিক 500-600 লোককে রাখি পরিয়েছি, এবং তাদের কাছ থেকে এই টোটাল যে আরজিকর কাণ্ডের পূর্ণ সমর্থন আমাদের এই
টোটাল রাখি বন্ধনের দিন যে আমরা করেছি তার সমর্থন সম্পাদনটা আমরা প্রথমে আমাদের একটা জায়গায় পুরনো হরিপুর বাজারে, সেখানে আমরা ছোট্ট কর্মসূচি করেছি। সেখান থেকে আমরা আমাদের হরিপুর যে বিডিও অফিস, তার যে হাইরোডের যে নিচে যে সেটটা, তার তলায় আমরা পৌঁছেছি এবং সেখানে আমরা মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমরা আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়েছি এবং সবাই আমরা একমত হয়েছি এবং আরজিকরের যে নিহত যে মহিলা যিনি মারা গেছেন তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনার নাম? প্রসেনজিৎ শাহ। আজকে হরিপুরে যত প্রতিবাদী মানুষ আছে তারা এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়িয়েছি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।